তোমার কথাতে। সাম্প্রতিক সময় রাজকুমার সিনেমার ফার্স্ট লুক এবং প্রথম গানটি প্রকাশিত হওয়ার পরেই অনেকেই প্রশংসার পাশাপাশি কেউ কেউ আবার সমালোচনা করছেন, বলছেন প্রিয়তমার মতো জমে ওঠেনি রাজকুমার সিনেমার প্রমোশন। তবে কি প্রিয়তমা সত্যি একটি ভালো মানের সিনেমা ছিল? আপনাদের কি মনে হয় প্রিয়তমা সিনেমা ব্লকবাস্টার হিট পেছনে কোন কোন কারণটি দায়ী? আজকে আমরা কথা বলবো যে তিনটি প্রধান কারণে প্রিয়তমা সিনেমাটি এত ব্যবসায়িক সফলতা পেয়েছিল। নাম্বার 3, ঈশ্বর গান। হ্যাঁ বন্ধুরা, প্রিয়তমা সিনেমার ঈশ্বর গানটি প্রচন্ড মুগ্ধতা ছড়িয়েছে, সেই সাথে পেয়েছে ভক্তদের প্রচন্ড ভালোবাসা। ঈশ্বর গানটি শুধু প্রিয়তমা সিনেমারই নয়, সেই ঈদ এবং সেই বছরের সবচেয়ে ভালো গান ছিল বলে অনেকের দাবি। সুতরাং ঈশ্বর গানটির কারণেও অনেকে প্রিয়তমা সিনেমাটিকে সাপোর্ট করেছিলেন। এরপরে চলে আসে সাকিব খানের প্রস্থেটিক লুক। এই সিনেমায় সাকিব খানের বৃদ্ধ লুকের যে পোস্টারটি ছাড়া হয় সেটিও প্রচন্ড পরিমাণে ভাইরাল হয় এবং প্রশংসার দাবি রাখে। লুকটিতে প্রতিটি ডিটেলসের দিকেই লক্ষ্য করা হয়েছিল, শুধু সাকিব খানের চেহারা এবং গলাই নয়, তার হাত থেকে শুরু করে চুল সবকিছুতেই একটি বিশ্বাসযোগ্যতা ছিল। ইতিপূর্বে বাংলাদেশে সিনেমার ক্ষেত্রে এবং বিশেষ করে সাকিব খানকে এরকম লুকে কেউ দেখেনি। সেই লুকটি প্রকাশের পরই অনেকেরই প্রিয়তমা সিনেমার প্রতি ব্যাপক আগ্রহ প্রকাশ পায়। নাম্বার 1, সাকিব খানের ফ্যান বেজ। প্রিয়তমা সিনেমাটি ব্লকবাস্টার হিট ব্যবসা করার পেছনে অনেকেরই দাবি সাকিব খানের একটি বিশাল ফ্যান বেজ আছে, যারা সাকিব খানের যে কোনো ধরনের সিনেমাই বেশ সাদরে গ্রহণ করে। সুতরাং টিজার প্রচার করা না হলেও কিংবা এডিটিংয়ে সমস্যা থাকা সত্ত্বেও প্রিয়তমা সিনেমাটিকে সকলেই লুফে নিয়েছিলেন। তবে গান, মেকআপ থেকে শুরু করে এই সব কিছু সমন্বয় করেছিলেন পরিচালক হিমেল আশরাফ, সুতরাং তিনিও প্রশংসার জোয়ারে ভেসেছিলেন। তবে এবার যেহেতু রাজকুমার সিনেমার ক্ষেত্রে তিনি বেশি সময় পেয়েছেন এবং বেশি বাজেটও পেয়েছেন, তাই সকলের প্রত্যাশা তিনি তার মেকিংয়ে এরও ঝলক দেখাতে পারবেন। তবে এখন পর্যন্ত যে সকল বিষয় প্রকাশ পেয়েছে তাতে অনেকটাই মিসিং আছে তার মেকিংয়ের জাদু। তিনি তার মেকিংয়ের ক্ষেত্রে বিশেষ জাদু দেখাতে পারবেন। তবে যেহেতু হিমেল আশরাফ তার খেলা শেষ 10 দিনে খেলে, অর্থাৎ ঈদের ঠিক 10 দিন আগে থেকে তিনি প্রপার প্রমোশন শুরু করবেন। তিনি এই সিনেমার বাকি গানগুলো আপলোড করবেন। সে সাথে বলা হচ্ছে রাজকুমার সিনেমার ফাইটিং দৃশ্যেও নাকি বিশাল বাজেট খরচ করা হয়েছে এবং ইতিপূর্বে বাংলা সিনেমায় যা দেখেনি দর্শক তাই দেখতে পাবে এই সিনেমার ফাইট সিকোয়েন্সে। সুতরাং ট্রেইলার এবং টিজারে যদি সে সকল দৃশ্যের কিছুটা ছিটেফাটাও দেখানো হয় এবং বাকি গানগুলো সত্যি প্রিয়তমা সিনেমার গানকেও ছাপিয়ে যায়, তাহলে রাজকুমার সিনেমাটি হতে পারে প্রিয়তমা সিনেমার মতো ব্লকবাস্টার। তবে রাজকুমারের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছেন অনন্য মামুন পরিচালিত দরদ এবং রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটি। হিমেল আশরাফ জয়ী হোক, অনন্য মামুন কিংবা রায়হান রাফি, দিন শেষে কিন্তু সাফল্যের মুকুটটি পরবেন চিত্রনায়ক সুপারস্টার সাকিব খান।